নিউজ ঢাকা। ভূমিকম্পের ঝুঁকিতে আছে বাংলাদেশ, কিন্তু সেই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি আর প্রাণহানির পরিমাণ কমানো সম্ভব যদি আতঙ্কিত না হয়ে সতর্ক থাকেন সবাই। সেই সচেতনতা তৈরি করতেই ভূমিকম্পের ঝুঁকি ও ভূমিকম্প পরবর্তী নানা করণীয় নিয়ে মহড়া হলো রাজধানীতে। জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার সহযোগিতায় বিশেষ মহড়ার আয়োজন করে গণপূর্ত বিভাগ। হঠাৎ করেই মতিঝিল কলোনির ভবনটি কেঁপে ওঠে। মুহূর্তেই কলোনির লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে নানা দিকে। ভবনটি থেকে বের হতে থাকে ধোঁয়া। মহড়া থেকে ভূমিকম্প সহানুভূতিশীল ভবন নির্মাণের জন্য আহ্বান জানানো হয়। অ্যাওয়ারনেস প্রোগ্রামের আওতায় আমরা আজকের এই প্রোগ্রামটা নিয়েছি। কিভাবে ভূমিকম্প কি, কেন হয় এবং ভূমিকম্পের কি ক্ষয়ক্ষতি হতে পারে, বিল্ডিং এর কি ক্ষতি হতে পারে, সেখান থেকে আমরা কিভাবে নিজেদেরকে রক্ষা করতে পারি, ক্ষয়ক্ষতি কিভাবে কমিয়ে রাখতে পারি, এই বিষয়গুলো প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আসলে এটি ছিল একটি সচেতনতামূলক মহড়া, যার মাধ্যমে ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবেলায় মানুষের আগ্রহ বাড়বে। তাই এ ধরনের আয়োজন। ভবিষ্যতে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানোই এর লক্ষ্য। এ ধরনের ভূমিকম্প হলে কি কি করতে হবে তাই জানালেন বিশেষজ্ঞরা। বাস্তবে ওনারা যে এই অল্প সময়ের ভিতর একটা ড্রিল কমিটির লোকজনকে করেছে, এটা আমি 100% খুশি। এইভাবে যদি আমরা করি, অবশ্যই আমরা একটা পর্যায়ে পৌঁছতে পারবো এই কমিটি অ্যাওয়ারনেস বিল্ড আপ করে। When we make the building stronger, we find it is very important to raise the awareness of the community with the local people here, how to react and what to do and what to prepare in terms of for the disasters like earthquakes. বিশেষ এই মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহায়তা করেছে। ভবিষ্যতে দেশের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ ধরনের মহড়ার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হবে বলেও জানান আয়োজকরা। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। এবার SIBL বাণিজ্য সংবাদ।